धृतराष्ट्र उवाच धर्मक्षेत्रे कुरुक्षेत्रे समवेतायुयुत्सवः मामकाः पाण्डवाश्चैव किमकुर्वत সঞ্জয়। যখনই এই শ্লোকটি উচ্চারিত হলো, আপনাদের মধ্যে অধিকাংশ ব্যক্তিবর্গই বুঝতে পেরেছেন যে শ্লোকটি গীতার প্রসিদ্ধ শ্লোক, তাই তো? এখন আমরা কি পুরোপুরি সত্যটা জানি? এটি শ্রীমৎ ভগবত গীতার একটি শ্লোক। গীতার শ্লোক বলাটা কিন্তু ভুল হবে। কেন? কারণ গীতা অনেকগুলো রয়েছে। যারা একটু আধটু গুগল টুগল করেন, তারা গুগলে সার্চ করে দেখুন হাউ মেনি গীতাস আর অ্যাভেলেবেল ইন হিন্দুইজম। ওখানে স্পষ্টই আপনারা দেখতে পাবেন some lists compiled of Gita include around 40, while others estimate that there are over 50. সেখানে কেউ কেউ বলছেন 40 খানা গীতা, কেউ কেউ বলছেন 50টা বা তারও বেশি। পুরাণ ইত্যাদি শাস্ত্র ঘেটে আমরা মোটামুটি 50 থেকে 55 খানা গীতার নাম পেয়ে থাকি। কেউ কেউ বলেন 60টাও গীতা রয়েছে। রাম গীতা, ব্যাধ গীতা, গুরু গীতা, তারপর আপনার অষ্টাবক্র গীতা, এই সমস্ত অনেক গীতা আমরা পাই। সুতরাং আমরা যদি বলি যে এটা গীতার শ্লোক, তাহলে কিন্তু আংশিক সত্যি হবে আর আংশিক মিথ্যা হবে। যদি আমরা বলি শ্রীমৎ ভগবত গীতার এই শ্লোকটি, তাহলে কিন্তু যথার্থ, কেননা এই গীতাটি শ্রীমৎ ভগবত গীতার একটা শ্লোক। এখন গীতা কাকে বলে? কেউ কেউ বলেন গীতা মানে গান করা। না, গীতা মানে গান করা এটি কিন্তু নয়, কারণ এর পেছনে কোনো শাস্ত্রীয় প্রমাণ তো থাকা দরকার। আপনি বলে দিলেন গীতা মানে গান করা, আমি বুঝে গেলাম যে গান করা। কৃষ্ণ কি অর্জুনকে গান করছিলেন ওখানে, বা গান শোনাচ্ছিলেন? না মশাই। শব্দকল্পদ্রুম নামক একটি অভিধান গ্রন্থ রয়েছে, সেইখানে বলা হচ্ছে, গীতা শব্দের অর্থ করা হচ্ছে, দেখুন সেখানে বলা হচ্ছে গীয়তে আত্মবিদ্যা। আত্মবিদ্যা গীত হয়েছে, কথিত হয়েছে। গীয়তে মানে কথিত হয়েছে। উপদেশাত্মিকা ব্রহ্মতত্ত্বোপদেশ ময়ী কথা যত্র, অর্থাৎ যেখানে আত্মতত্ত্ব বা ব্রহ্মতত্ত্বমূলক উপদেশ বর্ণিত হয়েছে বা কথিত হয়েছে এমন যে গ্রন্থ বিশেষ, সেটিকেই গীতা বলা হয়। সুতরাং এটুকু আমরা নিশ্চিত, যে কটা গীতা আমরা জানছি সেই সবগুলো গীতাতেই কিন্তু আত্মতত্ত্ব বা ব্রহ্মতত্ত্বের উপদেশ দেওয়া হয়েছে। এবং এখানেও তাই শ্রীমৎ ভগবত গীতাতে আত্মতত্ত্ব বা ব্রহ্মতত্ত্বের উপদেশ দেওয়া হয়েছে। এখন গীতা শব্দটি কিন্তু এসছে গৈ শব্দে, ধাতুটি হচ্ছে গৈ শব্দে, সেই ধাতুর সাথে ত প্রত্যয়, ত কয় তয় ত, এবং স্ত্রীত্ব বিবক্ষায় তাপ প্রত্যয় করা হয়েছে। যেহেতু বাক শব্দটা স্ত্রীলিঙ্গান্ত, সেই জন্য গীতা শব্দটাও স্ত্রীলিঙ্গে করা হয়েছে। তো এটি হলো গীতার সামান্য একটু আলোচনা। আমাদের উদ্দেশ্য, আমরা গীতার প্রত্যেকটি শ্লোক কিভাবে উচ্চারণ করব এবং তার যথার্থ অর্থ কিন্তু আমরা আমাদের এই ভিডিওতে ছোট ছোট ক্লিপের মাধ্যমে আমরা দেখাবো। তো আজকে যে গীতা নিয়ে আলোচনা হচ্ছে, এই গীতাটি হচ্ছে শ্রীমৎ ভগবত গীতা, যেটি মহাভারতের ভীষ্ম পর্বের 25 থেকে 43 নম্বর অধ্যায় পর্যন্ত, এই 18টা অধ্যায় মিলিয়ে এই গীতাটি কথিত হয়েছে। ভগবান কৃষ্ণ উপদেশ দিচ্ছেন এবং অর্জুন সেই উপদেশগুলোকে গ্রহণ করছেন। ধৃতরাষ্ট্র উবাচ ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতায়ুৎসবঃ মামকাঃ পাণ্ডবাশ্চৈব কিমকুর্বত সঞ্জয়। আমি আবারও বলছি, এই শ্লোকোচ্চারণটা কিন্তু আপনারা অভ্যাস করতে পারেন, এবং কিছু কিছু জায়গায় একটু আধটু আপনাদের বুঝতে অসুবিধা হবে। যেমন ধরুন মামকাঃ পাণ্ডবাশ্চৈব, ওখানে বিসর্গের উচ্চারণ কিন্তু পূর্ণ বিসর্গ হবে না, ওখানে অর্ধ বিসর্গ হবে, কারণ ওখানে পকার রয়েছে। বিসর্গের পর প এবং ফ এটি থাকলে কিন্তু
ওই বিসর্গের অর্ধ বিসর্গ সদৃশ উচ্চারণ হয়, যেটিকে আমরা উপধ্মানীয় বলে থাকি। প ফা ভ্যাম প্রাগ অর্ধ বিসর্গ উপধ্মানীয়, এটি আমরা সিদ্ধান্ত কৌমুদী, বৈয়াকরণ সিদ্ধান্ত কৌমুদী নামক ব্যাকরণ গ্রন্থে পাই। তো দেখুন মানেটা কি দাঁড়াচ্ছে, ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে ক্ষ, ওখানে যে ক্ষিয় বলে আমরা খ বলি সংস্কৃত উচ্চারণের সময়, ওটা কিন্তু ক্ষ ক শ, যেমন রাক্ষস, তেমন ধর্মক্ষেত্রে, ধর্মক্ষেত্রে আর কুরুক্ষেত্রে। এখন কুরুক্ষেত্রকে ধর্মক্ষেত্র বলার কারণটা কি না, বিভিন্ন গ্রন্থে বলা হচ্ছে যে এই ধর্মক্ষেত্র বলার কারণ হচ্ছে এখানে কুরু রাজারা বিশেষ যাগযজ্ঞাদি করতেন, বা মতান্তরে কেউ কেউ বলেন যে ব্রহ্মাদি দেবতাগণ ওই কুরুক্ষেত্র নামক স্থানে আর কি যজ্ঞ করেছিলেন, যে জন্য ওটাকে ধর্মক্ষেত্র বলা হয়। এটি একটি মত। আরেকটি মত আমরা পাই যেটা কিনা অভিনবগুপ্ত তার গ্রন্থে লিখছেন, মানে টিকার গীতার টিকাতে লিখছেন। অভিনবগুপ্তটা কে? ইনি কিন্তু একজন বড় কাব্যিক, মানে কাব্যের তত্ত্ব বিশ্লেষণের জন্য এনার ঝুড়ি মেলা ভার। উনি কি বলছেন দেখুন, উনি এই ধর্মক্ষেত্র এবং কুরুক্ষেত্র নামক যে বিষয় সেটি বলতে গিয়ে উনি বলছেন, মানে বিশ্লেষণ করতে গিয়ে বলছেন যে विद्या विद्यांग संघट्टमयः संशय उच्यते देवासुर सृष्टिश्च विद्या विद्यामयीति तत्तत् कथा उपक्रमणमेव मोक्षमार्गोपदेशनम् कुरूणाम करणानाम यत् क्षेत्रम् अनुग्राहकम् अतएव सांसारिकत्व धर्माणाम सर्वेषाम क्षेत्रम उत्पत्ति निमित्तत्वात्। যার সরলার্থ করলে এটা দাঁড়ায় যে উনি বলতে চাইছেন আমাদের এই ক্ষেত্রটা, এখানে দৈবী সম্পদ রয়েছে, আসুরি সম্পদ রয়েছে। ক্ষেত্র মানে শরীর, দেহ। এখানে দৈবী সম্পদ রয়েছে, আসুরি সম্পদ রয়েছে, তাই এটি হচ্ছে কুরুক্ষেত্র। এবং এই ক্ষেত্র দ্বারাই আমরা মোক্ষ মার্গে উন্নীত হতে পারবো, তাই এটি ধর্মক্ষেত্র। ভালো করে বিচার করে দেখুন, দেবতাদের পর্যন্ত কিন্তু মোক্ষ লাভের জন্য শরীর ধারণ করতে হয়। আমরা জানি, কম বেশি অনেকে পড়াশোনা করলে পরে দেখব, সেখানে বেদান্তাদি গ্রন্থে যখন আমরা পাবো তখন দেখব যে দেবতাদেরও মুক্তি নেই যতদিন না এই দেহ ধারণ তারা করছে। তাদেরও তো কাল আছে, তাদেরও তো কল্প রয়েছে, ইন্দ্রের একটা কল্প রয়েছে, সেই কল্প শেষ হয়ে গেলে ইন্দ্রের ইন্দ্রত্ব চলে যাবে। ব্রহ্মারও একটা কল্প রয়েছে, এরকম আমরা শাস্ত্রে পাই, শাস্ত্রান্তরে পাই, যে সেখানে বলছেন যে এই ক্ষেত্র মানে এই শরীরটা, এটা ধর্মের ক্ষেত্র, আবার কুরুর ক্ষেত্র। কুরুক্ষেত্র কেন না, এখানে দৈবী সম্পদ মানে সৎ বুদ্ধি এবং আসুরি সম্পদ মানে অসৎ বুদ্ধি ক্রমাগত যুদ্ধ করছে, এবং এই যুদ্ধ করতে 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 যখন আমরা উন্নীত হব, যখন আমরা মোক্ষ মার্গে উন্নীত হয়ে যাব, তখন সেটা হবে ধর্মক্ষেত্র। এটি আধ্যাত্মিক ব্যাখ্যা। তো ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতা ইউৎসব, সমবেতা, সমবেতা মানে একত্রিত হওয়া। সমবেত হওয়া বলো না, বাংলায় আমরা সচরাচর বলি সমবেত হওয়া, তো একত্রিত হওয়া। ইউৎসব, এই যে ইউৎসব আছে, আরেকটা কথা, বিসর্গের উচ্চারণ কিন্তু হয়ের মতো হয়। কিন্তু দেখতে হবে বিসর্গের পরে কি কি রয়েছে। যদি বিসর্গের পরে ক এবং খ থাকে, তাহলে সেই বিসর্গটা অর্ধেক বিসর্গ হয়ে যাবে, তখন তাকে বলা হয় জিহ্বা মূলীয়। আবার যদি সেই বিসর্গের পরে প এবং ফ থাকে, তখন সেই বিসর্গ হয়ে যাবে উপধ্মানীয়। তো সুতরাং বিচার করে করে আমাদের এগোতে হবে। তো সব থেকে প্রথম কি ছিল, যে ধৃতরাষ্ট্র উবাচ, ধৃতরাষ্ট্র বললেন, তাই না? ধৃতরাষ্ট্র উবাচ এইরকম নেই কেন, ওখানে ওই রকমই ছিল, সন্ধির নিয়মে ওই বিসর্গের লোপ চলে গেছে, ফলে ধৃতরাষ্ট্র উবাচ এইরকম একটা পাই। তো ধৃতরাষ্ট্র উবাচ, ধৃতরাষ্ট্র বললেন, কি বললেন না, ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে, ধর্মক্ষেত্র এবং কুরুক্ষেত্রে সমবেতা युयुत्सवः, युयुत्सवः সমবেতাः। এখানে সমবেতাহাতেও বিসর্গ লোপ হয়ে গেছে সন্ধির নিয়ম অনুসারে। যুযুৎসু এক বচনে, যুযুৎসু দ্বিবচনে, যুযুৎসবः বহু বচনে। যেমন জ্ঞাতুমিচ্ছুকः জিজ্ঞাসু, যে জানতে চায় সে জিজ্ঞাসু,
যে যুদ্ধ চায় সে ইউয়ুৎসু, আর বহু বচন করলে ইউয়ুৎসবঃ, সাধু সাধু সাধবা, এই রকমের হবে। তাহলে সমবেতা মানে একত্রিত হয়ে, কারা একত্রিত হয়েছে না ইউয়ুৎসবঃ, যুদ্ধ করতে ইচ্ছুক এমন, এমন কারা, মামকাঃ পাণ্ডবাশ্চৈব, মামকাঃ মানে আমার পুত্রগণ, পাণ্ডবাশ্চৈব পাণ্ডব, পাণ্ডব কারা না পাণ্ডুর বংশধর যারা, অপত্য যারা, তারাই হচ্ছে পাণ্ডব। তাহলে মামকা পাণ্ডবাশ্চৈব চ এব চৈব, ওখানে স্তুত্ব সন্ধি হয়েছে, পাণ্ডবাহা চ এব, স্তহ চুনাশ্চু একটা সূত্র আছে, সূত্রে বেশি না যাওয়াটাই ভালো। তো মামকাহা পাণ্ডবাশ্চৈব মানে আমার পুত্রগণ এবং পাণ্ডুর পুত্রগণ, কিম অকুর্বত কি করলো সঞ্জয়, ওহে সঞ্জয়, ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে যুদ্ধের জন্য সমবেত হয়ে আমার পুত্রগণ এবং পাণ্ডুর পুত্রগণ কি করলেন। এটি হচ্ছে শ্লোকটির সাধারণ অর্থ। শ্লোকটি আরেকবার পাঠ করে দেখা যাক। ধৃতরাষ্ট্র উবাচ ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতাयुयुत्सवः মামকাঃ পাণ্ডবাশ্চৈব কিমকুর্বত সঞ্জয়। অনেকে যে ভুলটা করে থাকেন, কিমকুর্বত সঞ্জয় এরকম বলে একটু বাড়িয়ে দেন, ওহে মশাই না, সঞ্জয় এরকম বিসর্গ হবে না, সঞ্জয় শব্দের পর বিসর্গ কদাপি হবে না। কেন হবে না বিসর্গ? কারণ ওখানে সঞ্জয়কে সম্বোধন করা হচ্ছে, আর সম্বোধন করা হলেই ইং হ্রস্বাৎ সম্বুদ্ধে একটি সূত্র আছে, এই সূত্রের দ্বারা বিসর্গ এর লোপ চলে যায়। মানে বিসর্গ বলতে বিসর্গ হওয়ার পূর্বে দন্তস ছিল, সেই দন্তসকারেরই লোপ চলে যায়, ফলে সঞ্জয় এইরকমই পাঠ হবে। তাহলে সরলার্থ আমরা এইটুকুই করলাম। আশা করছি আপনাদের ভালো লাগবে। আপনারা রেসপন্স করুন কেমন লাগছে, এবং কি কি পরিবর্তন করা যায় সেগুলো বললেও খুব খুশি হব, আমি সেইভাবেই চেষ্টা করব। আগামী দিনে আমরা পরবর্তী শ্লোকগুলো যথাযথ অর্থ সহযোগে, যথাযথ উচ্চারণ সহযোগে আপনাদের সম্মুখে উপস্থাপিত করব, এইটুকু আশা রাখছি। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয়তু ভারতম, জয়তু সংস্কৃতম।